হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি স্পেশাল অফ সিজন 2 এর আমি রিভিউ করব, যেটা 18 জুলাই 2021 জিও হটস্টারে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 5 ঘন্টা 56 মিনিট প্লাস ডিউরেশন, প্রায় 6 আওয়ার্স মানে টাইম ইনভেস্ট করে তবেই আপনাকে এই সিরিজটা দেখতে হবে। ডিরেক্টেড বাই নীরজ পান্ডে, আরও একজন ডিরেক্টর রয়েছে। তাই ক্রমশ কিন্তু নীরজ পান্ডের কাজ খারাপ হয়ে যাচ্ছে, সেটার কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত যদি উদাহরণ দিতে হয় সেটা হলো স্পেশাল অপস 2। এখানে হিম্মত সিং এর যে ক্যারেক্টারটা প্লে করেছে কে কে মেনন, এছাড়া কারো ক্যারেক্টারকেই কিন্তু ঠিকঠাক মতো লেখা হয়নি। 6 ঘন্টা টাইম ইনভেস্ট করা হয়েছে। এক একটা এপিসোডের ডিউরেশন প্রায় 1 ঘন্টা করে, দুটো এপিসোডের ডিউরেশন 37 মিনিট করে, একটা 42 মিনিটের মতো, শেষটা 57 মিনিটের মতো, মানে প্রায় 6 ঘন্টার মতো এরকম ডিউরেশন আসছে। তা দেখুন এখানে ক্যারেক্টারগুলোর আগে আমি যারা অ্যাকচুয়াল যারা তার রিয়েল নেম যাদের, তাদের কথা একটু বলে নিচ্ছি। কে কে মেনন, বিনয় পাঠক, দলিত তাহিল, দিলাতাইল একটু সময়ের জন্য রয়েছে। টোটা রায় চৌধুরীর ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। বিনোদ শেখাওয়াতের ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং টোটা রায় চৌধুরী যথেষ্ট এখানে অ্যাকশন ওরিয়েন্টেড একটা তার সিন রয়েছে, সেই সিনটা ভালো, বেশ ভালো রয়েছে। অ্যাকচুয়ালি সাইবার অ্যাটাক এবং এআই এই দুটো মিশ্রণ করতে গিয়ে যে পুরো গুলিয়ে ফেলেছে, এবং এখানে এতগুলো ইভেন্টস পর পর হয়ে যাচ্ছে, এবং প্রচণ্ড ফাস্ট ফাস্ট, প্রচণ্ড কাট টু কাট ওয়েতে দেখানো হয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হয়েছে। গ্র্যান্ডারটা খুব ভালো, প্রোডাকশন ভ্যালু খুব ভালো, সেটা নিয়ে কোনো কথা হবে না। সিনেমাটোগ্রাফি ভালো, অ্যাকশন সিকোয়েন্সেস ভালো, কালার প্যালেট, অতিরিক্ত কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার ভালো লাগেনি। তো যাই হোক, তাহির রাজ বাসিম, তাকেও ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। কারণ দেখুন, অ্যাজ এ মানে অ্যান্টাগনিস্ট হিসেবে মানে তাকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। আরও স্ট্রং অ্যান্টাগনিস্ট দরকার। প্রোটাগনিস্ট অনেক স্ট্রং, অ্যান্টাগনিস্টকে যেভাবে দেখানো হয়েছে এবং শেষটা এত বাজে, সেটা আমি আর কি বলবো। প্রকাশ রাজ রয়েছে, প্রকাশ রাজের ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং। এছাড়া আরিফ জাকারিয়া রয়েছে, যার অ্যাকচুয়াল নাম থাকে হলো ডক্টর পীযূষ ভার্গব। তো পীযূষ ভার্গব এই ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি কিডন্যাপ করা হয়, কেন কিডন্যাপ করা হয় সেটা জানতে হলে আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এছাড়া গৌতমী কাপুর রয়েছে, কিকি মেননের মানে হিম্মত সিং এর ওয়াইফের ভূমিকা অভিনয় করেছে। এছাড়া রয়েছে রেবতী পিল্লাই, মানে যার এখানে নাম থাকে পরি। তার বাবা এবং মেয়ের মধ্যে যে রিলেশনটা, সেটাও এখানে খুব সুন্দর ওয়েতে দেখানো হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এখানে এতগুলো পরপর মানে ইভেন্ট ঘটতে থাকে, এবং সেগুলোকে একসাথে জোড়া, তারপরেও এমন দুটো ক্যারেক্টার রয়েছে যে দুটো ক্যারেক্টার কিন্তু হিম্মত সিংকে কিন্তু ইন্টারোগেট করেছিল, এবং ইন্টারোগেট করার ফলে কিন্তু হিম্মত সিং অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল, এবং সেটা নিয়ে কিন্তু একটা সিজন হয়েছিল। এখানে কিন্তু ঠিক তার অপোজিট জিনিসটা হয়েছে, যেটা আমার দেখতে ভালো লেগেছে। হিম্মত সিং একদিকে, আর ওই দুটো ক্যারেক্টার আরেকদিকে রয়েছে। আহ, তো এটা আমার কাছে একটু অন্যরকম ভাব মনে হয়েছে। এছাড়া অ্যাকশন সিকোয়েন্স নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কিন্তু এআইটাকে যেভাবে একদম শুরুর দিকে ইউজ করা হয়েছে, যেভাবে ভার্গব যেভাবে দেখাচ্ছে যে এআই যে কতটা স্ট্রং, এবার এআই এবং সাইবার অ্যাটাক এই দুটো জিনিসকে মেশাতে গিয়ে না পুরো গুলিয়ে ফেলেছে। এবং ভার্গবের ক্যারেক্টারটা, তার কাছে যে অ্যাকচুয়ালি যে কিটা যে রয়েছে, মানে ইন্ডিয়ার কি বলতে গেলে তার কাছে রয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে। এছাড়া হিম্মত সিং, তার একটা টিম রয়েছে, সে র এজেন্ট যেহেতু, এবং তার টিম কিন্তু খুব ভালোভাবে এখানে ওয়ার্ক করেছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে মনে হলো যে আমার যেন স্পেশাল অপস বা স্পেশাল অপস 1.5, সেগুলো আমার না ফার বেটার এবং ফার স্ট্রং মনে হয়েছিল। এই সিরিজটা না একদমই জমেনি আমার, কিন্তু অ্যাটলিস্ট একদমই ভালো লাগেনি। মানে প্রায় 6 আওয়ার্স টাইম এই মানে আমি ইনভেস্ট করছি, কিন্তু তার থেকে যদি আমি ঠিকঠাক মতো আউটপুট না পাই, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি চাইলে পরে এই সিরিজটাকে নিয়ে অনেক কিছু বলতে পারতাম, একটা রোস্ট করতে পারতাম, কিন্তু সব মিলিয়ে আমি বলবো যে এই সিরিজটা একদমই বাজে, একদমই খাজা একটা সিরিজ, এবং শেষটা একদমই আমার ভালো লাগেনি। এবং যেভাবে নিয়ে গেছে, প্রচণ্ড বোরিং একটা সিরিজ, কিন্তু এখানে কে কে মেনন ছাড়া কারোর অ্যাক্টিংই আমার খুব একটা ভালো লাগেনি। আর সত্যি হিম্মত সিং, সত্যি তার মধ্যে হিম্মত আছে, সে এটাও দেখিয়ে দিয়েছে যে সে কী করে তার যে মানে বুদ্ধিকে সে যে কাজে লাগিয়েছে, এবং ডার্ক ওয়েবের মধ্যে ঢুকে সেই জায়গাগুলোকে যেভাবে দেখানো হয়েছে, এবং তার যে টিমটা এত স্ট্রং কেন, এবং বিভিন্ন দেশে যে তারা ছড়িয়ে রয়েছে সে র এজেন্টগুলো, এবং তারাও যে কতটা পাওয়ারফুল, তারাও যে কতটা স্ট্রং, সেই জিনিসটা ভালো। বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, সেই জিনিসগুলো ভালো, কিন্তু তারপর আমি বলবো যে স্ক্রিন প্লেটাকে না
ঠিকঠাক মতো লেখা হয়নি, যার জন্য মানে ঠিকঠাক মতো ক্যারেক্টারগুলোর স্টাবলিশ ঠিকঠাক মতো করা হয়নি, যার জন্য কিন্তু আমি এই সিরিজটা আমি দেখে প্রচণ্ড হতাশ। এর থেকে বেশি আমি আর কিছু বলছি না। তো যাই হোক, এটাই ছিল আমার স্পেশাল অপস সিজন 2 এর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। আমার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউন, টাটা অ্যান্ড গুড নাইট।